আমি তাকে অফার করেছি ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করার জন্য। ডাকসুর মতো একটা জায়গায় যদি আসতে পারি তাহলে আমার কাজগুলো করতে অনেক সুবিধা হয়। আমরা অনেক সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে এই প্যানেল বিপুল ভোটে ল্যান্ডস্লাইড বিজয় নিয়ে এই ডাকসু নির্বাচনে উইন করবে। সে কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেল থেকে নির্বাচন করছে। আমরা দুজনে একই প্যানেল থেকে নির্বাচন করছি। আমরা একসাথে কেন নির্বাচন করছি এই প্রশ্নের উত্তর আমরা আগেও দিয়েছি, আবারও বলছি। সেটা হচ্ছে আমরা ক্যাম্পাসে আমার প্রথম বর্ষ থেকে, সে তার প্রথম বর্ষ থেকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভিজম করে আসছি। আমি যেহেতু ছাত্র শিবির করি, ছাত্র শিবিরের সদস্য হিসেবে শিবির যে সকল কার্যক্রম করেছে ক্যাম্পাসে, সেখানে আমি অনেক জায়গায় সমন্বয় করেছি, কিছু জায়গায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি। সেই হিসেবে আমার একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি রয়েছে। আর সে তার জায়গা থেকে নারীদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, নারীদের নিরাপত্তা, মাতৃত্বকালীন ছুটি, কমন রুম ক্যাফেটেরিয়াগুলোতে নারী যে কর্মচারী রাখা, সে সবগুলো বিষয় নিয়ে তার একটি প্ল্যাটফর্ম রয়েছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন, সেখান থেকে সে কাজ করেছে। তো যেহেতু আমরা এই সমাজসেবার সাথে, শিক্ষার্থী কল্যাণমূলক কাজের সাথে জড়িত রয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র বৈধ রিপ্রেজেন্টেটিভ ফোরাম হচ্ছে ডাকসু। সেখানে আমরা চাই নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের জন্য আরও বেশি কাজ করতে। তো সেখান থেকেই আমাদের ডাকসু নির্বাচন করার পরিকল্পনা ছিল। এখান থেকে আমি তাকে অফার করেছি ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করার জন্য। সেও মনে করেছে যে আমাদের প্যানেল থেকে নির্বাচন করলে তার সার্বিক বিষয় সমন্বয় করাটা সহজ হবে, সেখান থেকে একসাথে নির্বাচন করা আমাদের। আমি যেহেতু ছাত্র শিবিরের সদস্য, সেহেতু সাংগঠনিক সিদ্ধান্তে সচেতনভাবেই আমি এই প্যানেল থেকে নির্বাচন করছি। যেহেতু আমি এই প্যানেল থেকে নির্বাচন করছি, তাকে আমি আহ্বান করেছি যে তুমি আমার সাথে নির্বাচন করো, তাহলে তোমার জন্য আমার দিক থেকে কোঅপারেশন করাটা সহজ হবে। তো ঠিক এই কারণে আমাদের আসলে এক প্যানেল থেকে নির্বাচন করা। তো স্পেসিফিকলি বললে আমারটা সাংগঠনিক সিদ্ধান্ত, আর তারটা হচ্ছে আমার ইনভিটেশন, সে অ্যাকসেপ্ট করেছে। দ্যাটস ইট। আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়ছি। আমি আমার অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন থেকে নারীদের সুস্বাস্থ্য, নারীদের অধিকার এবং নারীদের অবস্থান নিয়ে সোচ্চার ছিলাম এতকাল। সেই জায়গা থেকে আমি মনে করছি নারীদের এই যে কমন রুম, ক্যাফেটেরিয়া, রিডিং রুমের জিনিসগুলোকে আরও সুন্দরভাবে কাজ করার জন্য আমাকে একটা ডাকসুর মতো একটা জায়গায় যদি আসতে পারি তাহলে আমার কাজগুলো করতে অনেক সুবিধা হয়। আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে সবচেয়ে ইনক্লুসিভ, সবচেয়ে ডাইভার্সিফাইড প্যানেল হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এবং আমরা অনেক সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে। বিশেষ করে একটা নেগেটিভ ছড়ানো হয়েছিল শিবিরকে নারী শিক্ষার্থীরা ভোট দিবে না। আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীদের সকল যৌক্তিক বিষয়ে ছাত্র শিবিরের এই প্যানেল সবসময় সক্রিয় ছিল। সেজন্য নারী শিক্ষার্থীরা আমাদের অনেক প্রোপাগান্ডা চললেও আমাদের নেতৃত্বের উপর তারা আস্থা রাখছে। সাদিক কায়ম, এস.এম. ফরহাদ এবং মহিউদ্দিনের নেতৃত্বে যে প্যানেল, আশা করছি এই প্যানেল বিপুল ভোটে ল্যান্ডস্লাইড বিজয় নিয়ে এই ডাকসু নির্বাচনে উইন করবে।